হ্যালো গাইস, আমি পিঙ্কি আবার কিন্তু হাজির তোমাদের সাথে একটা রান্নার ভিডিও নিয়ে। এই দেখো, এখানে কিন্তু আমার বর নিয়ে চলে এসেছে কই মাছ। এগুলো কিন্তু দেশি কই, এর জন্য এরকম ছোট ছোট। এই কই মাছটাকে কিন্তু আমি আজকে ঝোল রান্না করে দেখাবো। কি দিয়ে বলো তো? আলু, বেগুন আর ফুলকপি। কে কে খেয়েছো আলু, বেগুন আর ফুলকপি? আর ওদিকে টমেটো, কাঁচা লঙ্কা, দেখো সমস্ত কিছু একবারে কেটে নিয়েছি। জাস্ট একদম সহজ, কালো জিরে আর তোমার হচ্ছে মেথি সম্বার দিয়ে। তাহলে দেখিয়ে দিলাম। আলু, বেগুন আর ফুলকপি, টমেটো এই দিয়ে কে খেয়েছো কই মাছের ঝোল? যারা যারা খেয়েছো একটু কমেন্ট করে বলো তো যে কেমন লাগে খেতে। আর যদি না খেয়ে থাকো তাহলে আমি কি করে করছি দেখে নিয়ে রান্নাটা করে ফেলো। এই দেখো, মাছের মধ্যে কিন্তু নুন হলুদ সব মাখিয়ে ফেলেছি। এবার কিন্তু কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভাজার পালা। কড়াইয়ে তেল দিয়েছি, এই দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মাছটাকে ভেজে নেব। কড়া কড়া করে ভাজতে পারো, এবার তোমরা মানে যে যেমন মাছ ভাজা খাও। অনেকে আছে এপিট ওপিট উল্টে নাও, আমি দেখো মাছটাকে কিন্তু একটু হালকা করে ভেজেছি, মানে বেশি কড়া করিনি, কারণ মাছগুলো খুবই জ্যান্ত মাছ ছিল। যাই হোক, আমাদের কিন্তু বেশি কড়া মাছ চলে না। এই দেখো, মেথি আর কালো জিরে নিয়ে নিয়েছি, হাতের মধ্যেই নিয়ে নিয়েছি। কি করব, একটু তাড়াহুড়ো ছিল। তারপরে কিন্তু এর মধ্যে ওই দেখো মেথি আর কালো জিরে সম্বাদ দিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ওই যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ওই যে আলু, বেগুন আর ফুলকপি তোমাদেরকে দেখালাম কাটা, সেটাকে দিয়ে এর মধ্যে সামান্য একটু, ওই যে দেখছো না হাতের মধ্যে কী দিচ্ছি বলো তো, এর মধ্যে সামান্য একটু মিষ্টি, মিষ্টি মানে কি, গুড় দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। আর দিতে হবে সামান্য পরিমাণ লবণ, মানে সামান্য পরিমাণ বলতে স্বাদ মতন, যে তোমরা যেমন লবণ খাও। মিষ্টিটা না দিলে কিন্তু হবে না, কারণ তুমি ফুলকপিটা দিচ্ছ, এর জন্য কিন্তু দিতে হবে। জাস্ট এইবার নাড়াচাড়া করবে সুন্দর করে, ভালো করে কিন্তু কষাতে হবে তরকারিটা। একটু কিন্তু তেলটা বেশি লাগবে, কেন বলো তো, ফুলকপির তরকারি করতে গেলে দেখবো তেলটা কিন্তু একটু বেশি লাগে। যাই হোক, এইবার দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন পরিমাণে ঝোল রাখতে চাও সেভাবে ঝোল দিয়ে দেবে, কারণ এটা তো মাছের ঝোলই হচ্ছে। এইবার ঝোলটাকে তোমার আমি একটু চাপা দিয়ে দিলাম এটাকে ফুটতে। এবার যেই ফুটে গেল এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার রেডি কই মাছের ঝোল। যারা চাও ঝটপট করে এটাকে রান্না করে ফেলো, আর দেখো খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে, জ্যান্ত মাছের ঝোল বলে কথা। তাহলে বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।